আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকা খামু কি জানেননি আপনারা? আজকা খামু দেখেন কাঁঠালের বংশধর। জীবনে আপনারা নাম শুনছেন নি? এটার কাঁঠালের বংশধরের নাম শুনছেন? কাঁঠালের বংশধরের নাম শুনছেন? না শুনলে আমার কাছ থেকে শুনেন। কাঁঠালের বংশধর কে? কাঁঠালের বংশধর হইল গিয়া ডেউয়া। কেউ বলে কেউ, তা আমার কাছে ডেউয়া ওই। কারণ আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো একজনের আরেকজনের বংশধর, এগুলো একসাথেই হয়, তাই এগুলা বংশধর বলা হয়। তো এই ডেউয়াটাও আমি মনে করি কাঁঠালের বংশধর ওই। তো এই বংশধরটাকে আজকে কিনা নিয়ে আসলো বাপু আব্বু। আমি অনেক পছন্দ করি খাইতে। কটবেল, আমের কাঁচা আমের ভর্তা, তারপরে জলপুই, তেঁতুল, যাবতীয় টক বলেন সিজনে সিজনে চালতা, এগুলো আমি খুব খাইতে পছন্দ করি। তা বড়ই, বড়ই, টক বড়ই, সব বড়ি আমি খাই। তো যাই হোক, এই যে এগুলা বাসা শেষ, খোয়ায় নিছি, কোয়াগুলা খোয়াই নিছি বালা কইরা খোয়াইয়া কি করছি জানেননি? 2টা মরিচ পোড়া দিছি, লবণ লইছি, বালা কইরা মইত্যা মনে করেন এই মরিচগুলারে ডইল্লা একবারে ডইল্লা ভালো করে চুরমার কইরা তারপরে এই ডেউয়ার ভর্তা বানামু, কাঁঠালের বংশধরের ভর্তা বানামু। আপনারা কে কে খান এগুলা? আমার মতন আপনারা কি অনেকেই পছন্দ করেন এই টক জাতীয় খাবার খাইতে? আমি খুব পছন্দ করি। আর টক খাবারের খাওয়ার কারণেই আমার শরীর পরিবর্তন হয় না, সবাই বলে। তা আমি কারো কথা কেয়ার করি না, আমি এগুলা খাই। তো এই যে দেখুন, মরিচ ডইল্লা, লবণ ডইল্লা বালা কইরা মাইখা নিছি। এখন খাওয়ার পালা, আড্ডা দিয়ে সবাই খামু। কে কে খাইবেন আপনারা কমেন্টে জানাবেন।